আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন আরেকটি নকশি কাঁথা সেলাই করে আপনাদের সাথে ডিটেলসে দেখাবো। এই কাঁথাটা কিভাবে আপনারা সেলাই করতে পারবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এই কাঁথাটা তৈরি করতে পারবেন। এটা আমি একটা বেবি কাঁথা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বড় কাঁথা তৈরি করতে পারেন। এখানে 3.5 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে চার সাইডে আমি আপনারা চাইলে আপনারা সেলাই করে নিতে পারেন। আমি একটু পিন লাগিয়ে তারপরে ক্রস সেলাইটা দিয়ে নিয়েছি। দেখেন এই সাইড থেকে আবার এই সাইডটা আপনারা চাইলে চার সাইডে একটা সেলাই দিয়ে খোপ করে তারপরে সেলাইটা করবেন। ঠিক আছে, আমি দেখেন চার সাইডে এখন সেলাইটা করে নিয়েছি। আর এই মাঝখানে একটু লাভ ডিজাইনের আমি আপনারা চাইলে এমন একটা কাগজ কেটে তারপরে এই ডিজাইনটা আপনারা এখানে চার সাইড দিয়ে পেন্সিল দিয়ে আঁকিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখানে আমি দেখেন এঁকে নিছি। এখন আমি সেলাই করে দেখাবো। এখন যে আমি ক্রস সেলাইটা দিয়েছি ওই সেলাইয়ের উপর দিয়ে একটু সেলাই দিয়ে এসে তারপরে দেখেন আমি এই লাভটার উপর দিয়ে সেলাইটা করব। হ্যাঁ, সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারাও ইজিভাবে এই কাঁথাটা সেলাই করতে পারবেন। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিউয়ার্সরা আছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। দেখেন এভাবে আস্তে আস্তে করে আমি কাঁথাটা আপনাদেরকে একটু স্লোভাবে সেলাই করে দেখাচ্ছি। দেখেন এখন দেখেন এখানে যে আমি সেলাইটা আছে এই সেলাইয়ের উপর দিয়ে হালকা একটু এসে তারপর আবার সেলাইটা করব। হ্যাঁ, আপনার সেলাইয়ের উপর দিয়ে একটু সেলাই করলে খারাপ দেখা যায় না। হ্যাঁ, অত বোঝা যায় না। হাতে সেলাই করতে গেলে কিন্তু এই কাঁথাগুলো অনেক সময় লাগে। আপনারা চাইলে কিন্তু মেশিন দিয়ে এভাবে সেলাই করে মাসে ইনকাম করতে পারেন। বড় কাঁথা যারা আপনারা অর্ডার নিয়েও এই কাঁথাগুলো সেলাই করতে পারেন। হ্যাঁ, আর অনেক আপুরা পটল পাতার ডিজাইনটা করতে গেলে নাকি কাঁথা কুঁচকে যায়। হ্যাঁ, সেলাইগুলো কুঁচকে যায়, আমাকে কমেন্টে বলছিলেন। আসলে আপুরা আপনাদের যদি মনে করেন কাঁথাটা খোপগুলা পূরণ করা না হয় তাহলে কিন্তু মাঝে মাঝে আপনার সেলাই করতে গেলে কাপড়টা কিন্তু হয়ে যাবে, ভাঁজ খেয়ে যাবে। হ্যাঁ, আর যদি সেলাই আপনার খুলে খুলে আসে তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের মেশিনে হয়তো সমস্যা থাকতে পারে। এই আপনার দুইটি কারণ আছে। হ্যাঁ, অবশ্যই আপনারা একটু খেয়াল করে ভিডিওগুলো দেখবেন। আমি কিন্তু বিস্তারিত আরেকটা ভিডিওতে বলে দিয়েছি কিভাবে কি আপনারা দুইটা সুতা ইউজ করবেন, কত নম্বর সুই ইউজ করবেন। সেই ভিডিওটা চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আমি সেমভাবেই দেখেন সেলাইগুলো করে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে অনেকটা অসুবিধা হবে। যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলেই নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে এক্সট্রা সুতাটুক আমি কেটে নিচ্ছি। সেম সেলাইয়ের উপর দিয়ে একটু এসে তারপরে আবার দেখেন আমি সুইটা কিন্তু কাঁথার মধ্যে রেখে তারপরে কাঁথাটা ঘোরাতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু সেলাইটা এদিক ওদিক হয়ে যেতে পারে। আপনারা চাইলে কিন্তু এখান দিয়ে ড্রয়িং করে তারপরে সেলাইটা করতে পারেন। আমি সেমভাবেই কিন্তু সেলাইগুলো করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে পটল পাতার ডিজাইন কিভাবে করবেন, তেজপাতার ডিজাইন কিভাবে করবেন, আরও অনেকগুলো কাঁথার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন।
আপনারা চাইলে দেখেন এভাবে হচ্ছে একটু ড্রয়িং করে তারপরে সেলাইগুলো করলে আরও সুন্দর হবে। হ্যাঁ, আপনারা এভাবে একটু ড্রয়িং করে নেবেন, তাহলে অনেকটা সুন্দর হবে সেলাই করা। যারা নতুন নতুন আছেন তাদের জন্য অনেকটা সুবিধা হবে ড্রয়িং করে নিলে। আমি দেখেন কিভাবে সেলাইগুলো করছি, ঠিক সেমভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাঁথাটাও খুবই সুন্দর হবে। দেখেন আমার শিলানো কিন্তু পুরা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে সাইডে যে অংশটুকু থাকবে এখানে আমি একটু পাতা ডিজাইন করে নিব। এখন প্রথমে হচ্ছে ছোট একটা পাতা তৈরি করব। আপনারা একটু ধৈর্য ধরে হচ্ছে ভিডিওটা দেখবেন, আর টেনে টেনে দেখবেন না, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে কিভাবে সেলাইটা করছে। আমার কিন্তু সেলাই করার সময় কোনো সুতা বারে বারে কাটতে হয় নাই। হ্যাঁ, আমি একদম একটানে হচ্ছে সেলাইটা করতে পারছি। দেখেন এখানে সুতা বারে বারে কাটার কোনো ঝামেলা নাই, আপনারা একদম ইজিভাবে কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন। আর চাইলে বড় কাঁথাতে হচ্ছে এভাবে একটু বড় বড় করে খোপ করে তারপরে এই ডিজাইনগুলা প্রতিটা খোপে কিন্তু এই ডিজাইনের ফুলগুলা করতে পারেন আপনারা। হ্যাঁ, খুবই সহজভাবে কিন্তু হয়ে যাবে। আর বড় কাঁথার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁথাতে টাক সেলাই দিতে হবে। টাক সেলাই না দিলে কিন্তু আপনাদের কাঁথা হচ্ছে কুঁচকে যেতে পারে। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি হচ্ছে আপনাদের সমস্যার উত্তর দিতে চেষ্টা করব। হ্যাঁ, এখানে আমি হচ্ছে 4 কোণা 4টা হচ্ছে পাতা তৈরি করে নেব। সেমভাবে হচ্ছে পাতাগুলা তৈরি করে নেব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। আশা করি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আরও নতুন নতুন। আপনাদের একটু লাইক এবং কমেন্ট করবেন, উৎসাহ করবেন, তাহলে হচ্ছে আরও নতুন নতুন হচ্ছে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আপুরা অনেকটা পরিশ্রম হয়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপুরা একটু লাইক এবং কমেন্ট করবেন, হ্যাঁ, ভালো লাগবে। আমি এভাবে 4টা পাতায় হচ্ছে তৈরি করে নেব। পরবর্তী ভিডিওতে হচ্ছে সাইডে কিভাবে ডিজাইনটা করছি সেই ভিডিওটা হচ্ছে শেয়ার করব। ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে হচ্ছে আপনাদের এতটুকুই আজকে পর্যন্ত।